আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? রোজমেরিজ বেঙ্গলি রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি গরুর ভুঁড়ি বা বট রান্না করে দেখাবো। অনেকেই গরুর বট খেতে খুবই পছন্দ করেন, তারা এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটা খুব সহজভাবে কম উপকরণে রান্না করে দেখিয়েছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন 4 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এখন কিছু গোটা মশলা অ্যাড করব। এজন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ আস্ত জিরা, 4টা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, 2 টুকরা দারচিনি, 6-7টি লং। গোটা মশলাটাকে 5 থেকে 7 সেকেন্ড ভেজে নিব। এখন অ্যাড করে দিব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও বড় একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না, জাস্ট হালকা কালার করে ভেজে নিব। ঠিক এরকম পেঁয়াজটা যখন এরকম কালার চলে আসবে, এ পর্যায়ে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা গরুর ভুঁড়ি। এই ভুঁড়িটা আমি পানি দিয়ে কয়েকবার সেদ্ধ করে নিয়েছি, একবারেই সফট হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম, 1.5 টেবিল চামচ রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, 2 চা চামচ লবণ, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন নেড়ে মিশিয়ে নিব। গরুর বটটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন আগে থেকেই। পানি দিয়ে কয়েকবার করে জাল করে নিলেই দেখবেন সফট হয়ে যাবে, তাহলে খেতে ভীষণ মজা হয়। গরুর বটটা যদি শক্ত থাকে তখন খেতে অত বেশি ভালো লাগে না। নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 2 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন গরুর বট থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। ভালো করে এই পানিতেই কষিয়ে নিব। ভুঁড়িটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিব কেটে রাখা আলু। এখানে 3টা আলু এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু নিয়ে নেবেন। নেড়ে মিশিয়ে দিব। আলুটা একটু ঝোল থাকতে দিবেন, তাহলে মশলাটা পৌঁছাবে, সেক্ষেত্রে আলুর টেস্টটা ভালো আসবে। ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন। ফিরে আসছি 4 মিনিট পর। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনাদের ভুঁড়িটা যদি কম সেদ্ধ হয়, সেক্ষেত্রে আলু দেওয়ার আগে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন। আমি যেহেতু রান্না করার আগেই ভুঁড়িটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এজন্য কষানোর সময় পানি অ্যাড করি নাই। এখন আমি ঝোল পানি অ্যাড করে দিব। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম, যেহেতু আমার ভুঁড়িটা আগে থেকে ভালো করে সেদ্ধ করে নেওয়া। যদি আপনাদের সেদ্ধ কম থাকে, সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বটটাকে রান্না করে নেব পানি কমে আসা পর্যন্ত। প্রথম 4 মিনিট হাই হিটে রান্না করব, তারপর মিডিয়াম আঁচে রেখে পানিটা কমিয়ে নিব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা রেখে দিবেন। দেখুন আমি এরকম ঝোল রাখবো। নেড়ে দিলাম। এ পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব, তাহলে ভুঁড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, ভুঁড়ির যে গন্ধ থাকে সেটাও চলে যায়। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে দিবেন, তাহলে বটের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। 2 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি। দেখুন বটটা রান্না করা হয়ে গেছে। লবণটা কম থাকলে এ পর্যায়ে অ্যাড করে দিবেন। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। গরুর বট রান্নার রেসিপি কেমন হয়েছে জানাবেন। রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।